ওয়াইজা যাবাহতুম, যখন কোনো পশুকে জবেহ করবে, ফাআহসিনুজ যাবহা, তার জবেটাও যেন সুন্দর হয়। তোমাদের ছুরিগুলোকে তোমরা প্রচণ্ড আকারে ধার দিয়ে নেবে, যাতে জন্তুটা জানোয়ারটাও বুঝতে না পারে তাকে জবেহ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ ইহসান করার আদেশ করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর আদেশ, আল্লাহ নিজেই বলেছেন আমার আদেশ আদল করো, ইহসান কায়েম করো। পরবর্তীতে 3 নম্বরে আল্লাহ কি আদেশ করলেন সেটা হলো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তোমরা দান করো। কি দান করবেন, কি দিবেন, এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, যারা নিকট আত্মীয় তারা যে হক পায়, তারা যে মিরাস পায়, যেই বন্টন পায়, সেই জমির হোক আর জায়গার হোক, যেই জিনিসেরই হকদার হয় না কেন, ওই হকদারকে তার হক ঠিক মতো পৌঁছে দিয়ে দাও। তার মানে আমি বাবা, আমার মেয়ে আছে, ছেলে আছে, ছেলেকে দিয়ে দিচ্ছি ভালো ভালো জায়গাগুলো, মেয়েকে বলতেছে তুইও যে পুষ্করির পারে একটা জায়গা আছে 5 ডিসেম্বর, ওটা তোরে দিয়ে দেবো আমি, তোর কিছু লাগবে না, তোর জামাইয়ের সবই আছে। এ কথা বাবা, অনেক বাবা আছে, বলে কি বলে না? বলে। আপনার বাড়িতে আপনার ছেলে যদি পায় 6%, আপনার মেয়ে পাবে 3%, এর নাম হচ্ছে আদল। যত জায়গা আছে, যতগুলো সম্পত্তি আছে, প্রত্যেকটা জায়গায় আপনার ছেলে যদি পায় 10%, আপনার মেয়ে পাবে 5%, এর নাম ইসলাম। এই কথা আল্লাহ বলেছেন ওয়া ইতাইযিল কুরবা। আজকে আমাদের এই ইনসাফ ভিত্তিক বন্টন নাই বললেই চলে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, কিন্তু যত ঠকান আমরা মেয়েদেরকে ঠকাই। আর মা বোনেরা অনেক সাদাসিধা, আমার জামাইয়ের তো আছেই, থাক তুমি নিও না, আমার ভাই, একনা ভাই, দুগনা ভাই, 5টা ভাই, 10টা ভাই, ওরা কেমনে বাঁচবে? তার মানে আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটাতে আমার মা বোনেরাও সন্তুষ্ট নয়। আর সন্তুষ্ট তখনই হতো যদি জামাইয়ের পার খাইতো। জামাই যদি বলতো যে আল্লাহ তোমাকে মিরাসের অধিকার দিয়েছে, আল্লাহ তোমাকে হকদার বানিয়েছে, তুমি এটা কেন দিয়ে আসবে তোমার ভাইকে, এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে তুমি বাধ্য, আমার সংসার করতে হলে বাবার বাড়ির সম্পত্তি আনতেই হবে, এটাই ফয়সালা। এরকম ভূমিকা রাখতে হবে আমাদের পুরুষদেরকে, কোনো ছাড় নাই। সম্পদ যেটুকু পাবেন শ্বশুর বাড়ি থেকে, এটা হারে হারে টের করে একদম পাই টু পাই বুঝে নেবেন, এটাই হচ্ছে আদল। আল্লাহ বলেছেন ওয়া ইতাইযিল কুরবা হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যারা আত্মীয় আছে তাদের হক সঠিক মতো বুঝে দাও, এর নাম আদল, এর নাম ইহসান। সুবহানাল্লাহ।